নমস্কার, আমি তরুণ ঘোষ। আচমকা চিকেন নেকে খুব তৎপরতা দেখা যাচ্ছে, খবর পাওয়া যাচ্ছে, সমস্ত টিভি চ্যানেলগুলো সেখানে দৌড়চ্ছে। কাল রাতেই খবর পাওয়া গিয়েছিল যে S-400 যে মিসাইল সেটা মুভমেন্ট করছে, এরকম একটা খবর পাওয়া গিয়েছিল কাল রাতে। তো সকালবেলা সে নিয়ে আমি কোনো খবর টবর করিনি। এখন হঠাৎ যেটা খবর পাওয়া যাচ্ছে, চিকেন নেকে হঠাৎ খুব তৎপরতা, ভারতীয় সৈন্য তৎপরতা শুরু হয়ে গেছে। আসলে খবর যেটা হচ্ছে, ISI এর সমস্ত অ্যাসেটস যারা আছে তারা চিকেন নেকে পৌঁছে গিয়েছে এবং ISI এর লোক চিকেন নেক এসে পরিদর্শন করে গিয়েছে। চিকেন নেক হচ্ছে ভারতের একটা স্পর্শকাতর অঞ্চল। এই চিকেন নেকের ওপরে যদি কোনো আঘাত পড়ে তাহলে পরে কিন্তু ভারতবর্ষ ডিস্টার্ব হয়ে যাবে। তাই আগে থেকে চিকেন নেকের ওখানে সব জমায়েত হতে শুরু করে দিয়েছে এবং যেখানে যা খাটানো সেগুলো খাটিয়ে দেওয়া হয়েছে। এখন শুধু যে কোনো দিন, যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা ঘটতে চলেছে, এটা একদম নিশ্চিত খবর। আপনারা দেখুন, স্টার টিভি এখন, স্টার নিউজ এখন তার লাইভ টেলিকাস্ট চলছে চিকেন নেক থেকে। তার আমি স্টিল পিকচার এখানে দিয়ে দিচ্ছি। এখন সমস্ত চ্যানেল যেগুলো আছে সেগুলো সমস্ত চিকেন নেকের দিকে দৌড়চ্ছে, এই খবরটা এখন পাওয়া গেছে। ফলে আগামী কয়েকদিনের মধ্যে হয়তো বড় সড়ো একটা কিছু হতে পারে, এরকম একটা আশা করা যাচ্ছে। কিন্তু এরকম অবস্থা হলো কেন? পায়ে পা লাগিয়ে ঝগড়া করার যে টেন্ডেন্সিটা বাংলাদেশের মধ্যে দেখা গিয়েছে, একটা চরম শিক্ষা যা বাংলাদেশ না পেলে বাংলাদেশ শোধরাবে না। এই বাংলাদেশে কিন্তু অনেক সুযোগ দেওয়া হয়েছিল যে ভালো হয়ে যাও, আচ্ছে বাচ্চে বান যাও, সাথ সাথ রাহো, অনেক বোঝানো হয়েছিল। খাদ্য দিয়ে, নানান রকম ভিসাপত্র দিয়ে সমস্ত কিছু করে দেখা গেল যে কুত্তার লেজ কখনো সিধে হবে না। তারাই ডক্টর ইউনূস যিনি আছেন, তিনি একেবারে সমস্ত জামাত টামাত যারা রয়েছে, যত আপনার আনসার যত ছিল, মানে আনসার বা বাংলা, তাদেরকে সমস্ত জেল থেকে ছেড়ে দিয়ে একেবারে সারা দেশটাকে একবারে উৎপাত মাছিয়ে দিয়ে তার একটা প্রতিঘাত এসে পৌঁছচ্ছে ভারতবর্ষের ওপরে। ভারতবর্ষ সেটা কখনোই মেনে নেবে না। ঠাড়ে ঠোরে অনেক বোঝানো হয়েছে, স্ট্রেট মেসেজও দেওয়া হয়েছে। এবং কয়েকদিন আগে রবিবার দিন খুব সম্ভবত আমি আপনাদের বলেছিলাম, বা শনিবার দিন, আমার ঠিক মনে পড়ছে না, যে 3 সেনাবাহিনীর মানে প্রতিরক্ষা দপ্তরের 3 সেনা অধিকর্তাকে ডেকে পাঠানো হয়েছিল ড্রেসড অবস্থায়। তারা এসেছিলেন, এসে বৈঠক করে গিয়েছেন। স্পেশাল মিটিং ছিল যেটা। অনেকে বলছেন মণিপুর বলে অনেকে চালানোর চেষ্টা করছেন। অনেকে হয়তো মানে আমাকে হয়তো উপেক্ষাও করার চেষ্টা করেছেন। কিন্তু যদি মণিপুরই হয় তাহলে সেখানে নৌবাহিনী কি করবে আর সেখানে বায়ুসেনা কি করবে? সুতরাং এই সমস্ত উল্টো পাল্টা লোককে বুঝিয়ে বাংলাদেশের মানুষ, সরল মানুষ, তারা কিন্তু খুব ঝটপট তারা বুঝে যায়, কিন্তু তা আবার ঝটপট আবার তারা মোহভঙ্গ হয়ে যায়। ফলে একটা মানুষকে একদিন, দুটো মানুষকে দুদিন, কিন্তু সব মানুষকে চিরদিনের জন্য আপনারা এই যে বাংলাদেশি মিডিয়া যারা আছে তারা কিন্তু মানুষকে কিন্তু ভুল বোঝাতে পারবেন না, বেশি দিন ভুল বোঝাতে পারবেন না। আপনারা অনেক রকম ভুল বোঝানোর চেষ্টা করেছিলেন, অনেক রকম বাজে রটনা ভারতের নামে করেছেন। ভারত মোদি আমেরিকায় গিয়ে চূড়ান্ত অপমানিত হয়েছে। ভারত ফ্রান্সে গিয়ে ম্যাক্রন তাকে উপযুক্ত সম্মান দেয়নি। আপনারা এসব প্রচুর রটিয়েছেন, তাতে ভারতের কিছু যায় আসে না, আমিও কিছু বলিনি। কারণ হাতি চালে বাজার, কুত্তা ভোকে হাজার। হাতি হাতির মতো চলবে, আর কুত্তা সে পেছনে ভ্যাক 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 করে যাবে। তো ওতে পাত্তা দেওয়ার কিছু নেই।
ফলে ভারতবর্ষ ওসবে পাত্তা দেয় না, মিডিয়াও পাত্তা দেয় না। বাংলাদেশের কোন মিডিয়া কি বললো না বললে তাতে ভারতবর্ষে কি এসে গেল? ভারতবর্ষে টুরিস্ট আসছে না, ভিসা দিচ্ছে না বলে ভারতবর্ষের ইকোনমি ডাউন হয়ে গিয়েছে, এ কথা শুনলে ঘোড়ায় হাসবে, কিন্তু ভারতবর্ষ চুপ করে থাকে। ভারতবর্ষ, আমি বলেছি না, যেদিনকে মোদিজি চুপ করে থাকা মানে নরেন্দ্র মোদী একটা বড় কোনো কিছু ঘটতে যাচ্ছে জানবেন। সেই নরেন্দ্র মোদী যখন এখনো মুখ খোলেননি, আর তিনি যখন আমেরিকা থেকে ঘুরে এসছেন, এসে তিনি যখন পরিষ্কার বলে দিয়েছেন সেনাবাহিনীকে কি করতে হবে না করতে হবে, কারণ ট্রাম্প জানিয়ে দিয়েছেন বাংলাদেশের ব্যাপারটা আমি নরেন্দ্র মোদীর হাতে প্রাইম মিনিস্টার ছেড়ে দিলাম। সুতরাং ওখান থেকে যখন গ্রিন সিগন্যাল পাওয়া গিয়েছে, এইবার নরেন্দ্র মোদীর খেলা দেখবেন শুধু, এখন শুধু ওয়েট অ্যান্ড সি। এই যে আপনারা বলছেন মোদিজিকে পাত্তাই দিলেন না, মোদিজি ঘাট থেকে নামিয়ে দিলেন, ও বাংলাদেশ সম্পর্কে শুনলেন না, কারণ বাংলাদেশে ডিপ স্টেটের কোন রকম ছিল না বলে দাবি করেছেন। ট্রাম্প বলেছেন যে বাংলাদেশে ডিপ স্টেট বলে কিছু ছিল না, রেজিম চেঞ্জের কোনো ব্যাপার ছিল না, ট্রাম্প বলেছেন। আচ্ছা, এই ভিডিওটা দেখুন। $486 million to the Consortium for Elections and Political Process Strengthening, including $22 million for inclusive, participatory political process in Moldova, and $21 million for voter turnout in India. What do we need to spend $21 million for voter turnout in India? Wow, $21 million. I guess they were trying to get somebody else elected. Wow, we ought to tell the Indian government, because when we hear that Russia spent about $2 in our country, it was a big deal, right? They took some internet ads for $2,000. This is a total breakthrough. $21 million for India elections, $29 million to strengthen the political landscape in Bangladesh, $20 million for fiscal federalism, and $19 million in addition to the $21 million for biodiversity conversion in Nepal, $1.5 million for voter confidence in Liberia. We need voter confidence too when you read this list. $14 million for social cohesion in Mali, $2.5 million for inclusive democracies in South Africa, $47 million for improving learning outcomes in Asia. Asia's doing very well. We don't need to give them money. এখানে ডোনাল্ড ট্রাম্প কি বলছেন? $29 বিলিয়ন ইউএসএইড এর নামে খরচা করা হয়েছে বাংলাদেশের উপরে, $21 বিলিয়ন ভারতের উপরে। তার মানে ভারত আমেরিকা ইউএসএ এইডের টাকায় ভারতেও রেজিম চেঞ্জের চেষ্টা করা হয়েছিল, আমি যেটা আগে বলেছিলাম, কিন্তু ভারতের 140 কোটি জনগণকে সামলাতে পারেনি, যার জন্য রেজিম চেঞ্জটা হয়নি। কিন্তু $29 বিলিয়ন বাংলাদেশের রেজিম চেঞ্জটা হয়ে গিয়েছে। ফলে ওখানে না স্বীকার করুন, ওয়ার্ল্ড ওয়াইড টেলিভিশন যখন টেলিকাস্টিং হচ্ছে সেখানে ট্রাম্প স্বীকার না করুন, প্রাইভেট যে এটা আছে আপনার যে সমস্ত প্রোগ্রামগুলো রয়েছে সেখানে ট্রাম্প নিজে মুখে বলছেন যে কোথায় 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 এই বাইডেন আমলে ইউএসএইড এর নামে খরচাগুলো করা হয়েছিল, আপনারা নিজেরা ট্রাম্পের মুখে শুনলেন। ফলে সেই ট্রাম্প যখন বলে দিয়েছে মোদিজি আপনি দেখে নিন, মোদিজি কিন্তু অত তাড়াতাড়ি ছাড়বেন না। পার্শ্ববর্তী রাষ্ট্র যদি ঠান্ডা থাকে তাহলে ভারত ঠান্ডা থাকবে, পার্শ্ববর্তী রাষ্ট্র যদি গন্ডগোল করে তাহলে কিন্তু ভারতবর্ষ নিজের মধ্যে একটা গন্ডগোলের তৈরি হবে, সেটা ভারতবর্ষ কখনোই চাইবেন না, ভারতবর্ষ মোদিজি তো চাইবেন না অবশ্যই। এখন ব্যাপারটা হলো শেখ হাসিনার এত দেরি হচ্ছে কেন? অনেক প্রশ্ন আমার দিকে ধেয়ে আসে। এখন এই রাত্রিবেলায় এই এত বড় প্রশ্নের উত্তর আমি দেব না, কালকে যদি সময় পাই তাহলে পরে এই প্রশ্নের উত্তর আমি দেব যে কেন এত শেখ হাসিনার ফিরতে দেরি হচ্ছে। আপনারা সবাই তো খুব উতলা হয়ে যান, সত্যটা স্বীকার করতে হবে, কান দিয়ে শুনতে হবে, গরম শীষের মতো ঢুকবে কিন্তু।
এই সত্যটা, যেটা আমি কখনো বলিনি, সেই সত্যটা আমি আগামীকাল বলবো। আগামীকালের জন্য ওয়েট করুন। আগামীকাল যে কোনো সময়, কালকে আমি প্রেস ক্লাবে যাব। প্রেস ক্লাবে একটা অনুষ্ঠান রয়েছে, সেখানে আমার যেতে হবে। তো আমি হয়তো 5টায় দিতে পারবো না, পরে যে কোনো একটা সময় হয়তো প্রেস ক্লাব থেকেই আমি করতে পারি। পরে যে কোনো সময় আমি একটা ভিডিও আপলোড করব, সেখানে আমি বলবো যে কেন শেখ হাসিনার ফিরতে এত দেরি হচ্ছে, ওনার দোষটা কোথায়। ওনার জন্যই কিন্তু ওনাকে ফিরতে দেরি হচ্ছে, ভারতবর্ষের কোনো রোল নেই এখানে। এটা পরিষ্কার জেনে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।